জুলাই গণঅভ্যুত্থানের আরেক শহীদ নারায়ণগঞ্জের আরাফাত হোসেন। ২৪-এর ২১ জুলাই সিদ্ধিরগঞ্জে ঘাতকের বুলেটে প্রাণ হারান ১৬ বছর বয়সী কিশোর। আপনজন হারানোর বেদনা আজও বয়ে বেড়াচ্ছে তাঁর পরিবার। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। ২০২৪ সালের ২১শে জুলাই কোটা সংস্কার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো ছাত্র জনতা। বিক্ষোভের এক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। এ সময় বুলেটের আঘাতে ১৬ বছর বয়সী কিশোর আরাফাত হোসেন আকাশ গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার প্রায় এক বছর হলেও ছেলে হারানোর শোকে পাথর শহীদ আরাফাত হোসেন আকাশের বাবা মা। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। গুলিবিদ্ধ হওয়ার পরে আমি সাইনাপাড়, ওইখানে আমার বাইরে সবাই সাইনাপাড় মেডিকেল নিয়ে যায়, ওইখানে রাখেনি। ওইখানে না ওই সাইনবোর্ড অক্টিভেট নেই, অক্টিভেটতে করে কোনো সাধারণ চিকিৎসা দিছে, কোনো গাড়ি পায় না, কিছু পায় না। পরে একটা পোড়া রুগীর সাথে অ্যাম্বুলেন্সের সাথে তারা উঠে দিয়েছে, অনেক কষ্ট করে। ওই ঢাকা মেডিকেল নিতে নিতে আমার 2 ঘন্টা শেষ হয়ে গেছে। আমার ছেলেটা ক্লাস 10-এর ছাত্র ছিল, কিন্তু সেই ডাক্তার দেখাবে ঢাকা আসছে, ঢাকায় সেই আন্দোলন সেই শহীদ হল। এর থেকে বড় দুঃখের কথা আর আমার কি আছে? যখন এই জুলাই মাস আসতে আছে, তখন তো জুলাই মাসটা এটা মনে করি আমি একটা কাল মাস। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, আন্দোলনের শহীদদেরকে ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা। আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের জন্য পরিবারের আর্থিক সুযোগ সুবিধা সহ তাদের পরিবারের মান সম্মান বৃদ্ধির জন্য তিনি ঘোষণা দিয়েছেন। এইভাবে আমরা এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজনদের খোঁজখবর রাখছি। আমরা প্রায়শই তাদের সঙ্গে কথা বলি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।